এই মুহূর্তে আমি হাতে ধরে আছি বর্তমান সময় মার্কেটের দুইটা মোস্ট পপুলার ডিভাইস অনার 400 অ্যান্ড অনার 400 প্রো। বাট ফোন কেন চারটা এবং চারটার মাঝে তফাতেই বা কেন, দেখতেও আলাদা। ওদিকে মডেল বলছি আমি দুইটা। আমার এই রাইট হ্যান্ডে যে দুইটা ফোন দেখছেন এটা হলো গিয়ে অনার 400 প্রো, বাট দুইটা ডিজাইন আলাদা। আর এই দুটো হচ্ছে অনার 400 বাট দুটো ডিজাইন আলাদা। বিষয় হচ্ছে অনার 400-এর চাইনিজ ভ্যারিয়েন্ট এবং গ্লোবাল ভ্যারিয়েন্ট, এদিকে প্রোর চাইনিজ ভ্যারিয়েন্ট এবং গ্লোবাল ভ্যারিয়েন্টের মাঝে হিউজ তফাৎ রয়েছে। আপনারাও কনফিউজ কোনটা আসলে কিনবেন। আমরা আজকে এই চারটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করব, মানে গ্লোবাল টু চাইনিজ। আসলে আপনার কোনটা কেনা উচিত, দেন আপনি পারচেজ ডিসিশন মেক করতে পারবেন। আর রাইট নাও এই ফোনগুলো বেশ জনপ্রিয়। তো আমরা শুরু করতে চাই নন প্রো ভ্যারিয়েন্টের ফোনগুলো নিয়ে, অনার 400 নিয়ে। আমার রাইট হ্যান্ডে রয়েছে কিন্তু এই মুহূর্তে চাইনিজ ভ্যারিয়েন্ট এবং লেফট হ্যান্ডে রয়েছে গ্লোবাল ভ্যারিয়েন্ট। বাই দ্য ওয়ে, এই ফোনগুলো আরও প্রায় 1.5 মাস আগে আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। আমি সেই চায়না যাওয়ার আগে তাদের স্টোরে আপনারা এগুলো পেয়ে যাবেন। ঢাকার বাইরেও তাদের শপ রয়েছে, ঢাকাতেও শপ রয়েছে। প্রত্যেকটার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেওয়া থাকলো। অনার 400-এর এই যে চাইনিজ ভ্যারিয়েন্টের যে ডিভাইসটা, এইটা যেমন স্কোয়ার বক্সি শেপের, অন্যদিকে আমরা গ্লোবাল ভ্যারিয়েন্টও দেখছি বক্সি শেপের। তবে দুইটা ফোনের মাঝে ওয়েটের একটা তফাৎ রয়েছে। যেমন চাইনিজ ভ্যারিয়েন্ট 196 গ্রাম আর গ্লোবাল ভ্যারিয়েন্টের ওজন হচ্ছে 184 গ্রাম। চাইনিজ ভ্যারিয়েন্টের ওজন একটু বেশি। একই সাথে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনটাতে আপনারা কিন্তু মেটাল বডি পেয়ে যাচ্ছেন, যেখানে গ্লোবাল ভ্যারিয়েন্টে আপনারা প্লাস্টিক বডি ফ্রেম পাচ্ছেন। রিয়ার প্যানেলে দুটোর ক্ষেত্রেই গ্লাস রয়েছে এবং দুইটাই ফ্রস্টেড। ক্যামেরার ডিজাইন কিন্তু আলাদা, দুইটারই কাট আউট দুই রকম রয়েছে। যদিও বা এখানে সেন্সরের পজিশন বা লাইটের পজিশন সব কিছু সেম, তবে বাইরের কাট আউটটা ডিফারেন্ট। এছাড়া বডি ফ্রেমের অন্য প্লেসমেন্ট সব কিছু সেম দেখছি, বাট একটা প্লাস্টিক একটা মেটাল। সো এইখানে অবশ্যই আমি এগিয়ে রাখবো চাইনিজ ভ্যারিয়েন্টকে। চাইনিজ ভ্যারিয়েন্ট আইপি রেটিংয়ের কারণে আরও বেশ কিছুটা এগিয়ে থাকবে, কারণ এতে IP 68, 69-এর মতো রেটিং রয়েছে, যেখানে আমরা গ্লোবালটাতে দেখছি IP 55, 56। সো এখানেও কিন্তু উইনার চাইনিজ ভ্যারিয়েন্ট। এবার যদি ডিসপ্লেতে আসি, দুইটা ফোনের ডিসপ্লে সেম সাইজ, সেম জিনিস রয়েছে। যেমন 6.55 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 5000 নিটস পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। ওয়াইড ভাইন L1-এর সাপোর্ট দুটোতেই রয়েছে। দুইটার ক্ষেত্রেই আমরা সেম পাঁচল কাটার দেখছি, দুইটার ক্ষেত্রেই আমরা ফ্ল্যাট প্যানেল পেয়েছি। প্রোটেকশনের ব্যাপারে অনলাইনে তথ্য একটু আলাদা দেখা যায়, তবে আমার সাজেশন যেটাই কিনুন না কেন প্রোটেক্টর ব্যবহার করবেন। বাই দ্য ওয়ে, এই ফোনগুলো নিয়ে আমাদের ফুল রিভিউ দেওয়া আছে। তো আপনি যদি একদম ইনডেপথে ওই বিষয়গুলো জানতে চান, মানে রিভিউর যে পার্টটা, তাহলে আমাদের ফুল রিভিউ দেখে নেবেন। আই হোপ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি জাস্ট আজকে কম্পেয়ার করে দেখাচ্ছি কোনটা কেমন। তো যেমন দেখছেন ভিজুয়ালগুলোও কিন্তু দুইটা ডিসপ্লের ক্ষেত্রে সেম মনে হচ্ছে, ব্রাইটনেসের ক্ষেত্রেও তফাৎ মনে হবে না, টাচ রেসপন্স থেকে শুরু করে এভরিথিং আপনার কাছে সিমিলারই লাগবে বা সেম মনে হবে। তবে ভাইজান একেবারে উল্টাপাল্টা জিনিস দেখবেন পারফরমেন্সে এসে। যেমন চাইনিজ ভ্যারিয়েন্টের 400-এ কিন্তু রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, যার গ্রাফিক সেশনকে পাওয়ার করে Adreno 722। অন্যদিকে গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, Adreno 720 হচ্ছে এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে। সো বোঝাই যাচ্ছে একটার চাইতে আর একটা প্রসেসর ওয়াইজ বেশ কিছুটা এগিয়ে আছে। একেবারে নেক্সট জেনারেশনের একটা প্রসেসর দেওয়া আছে চাইনিজ ভ্যারিয়েন্টে, এবং যে কারণেই চাইনিজ ভ্যারিয়েন্ট এর পারফরমেন্স ওয়াইজে বেশ কিছুটা এগিয়ে রাখে। তবে হ্যাঁ, দুইটাই রান করছে Android 15-এ। একটা ব্যাপার 100% আমি ক্লিয়ার করে বলতে পারছি না যে অনার 400-এর চাইনিজ ভ্যারিয়েন্টটা কয়টা মেজর আপডেট পাবে, বাট গ্লোবাল ভ্যারিয়েন্টটা 6টা পাওয়ার কথা রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে প্রায় সিমিলারিটিস লক্ষ্য করবেন না, সেটাপে সেম জিনিসই আছে। যেমন 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেলের, দুইটা দিয়েই 4K-তে ভিডিও রেকর্ড করা যায়। বাট তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে ছবিতে। সাইড বাই সাইড রাখলে খুব সহজেই বোঝা যায় দুইটা দুই ধরনের ছবি দেয়, বিশেষ করে মেইন ক্যামেরাটা। যেমন দেখুন চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনটার এক্সপোজার কন্ট্রোল ততটা বেটার না, ডাইনামিক রেঞ্জে ততটা দারুণভাবে হ্যান্ডেল করতে পারছে না, বরং একটু কন্ট্রাস্টি। বাট যে সমস্ত জায়গাগুলো হেভি লাইট পড়ছে সেই জায়গাগুলোকে ঝলসে ফেলছে, যেখানে গ্লোবাল ভ্যারিয়েন্ট এই জায়গায় এসে কিন্তু আরও বেটার প্রসেস করতে পারছে এবং হাইলাইটেড এরিয়াগুলোকে সুন্দরভাবে ব্যালেন্স করে, মানে ওভারঅল টোটাল ছবিটাকে আরও সুন্দর করে ব্যালেন্স করতে পারছে। এটা প্রায় ম্যাক্সিমাম ক্লিকেই নোটিসেবল ছিল এবং প্রত্যেকটা জায়গায় প্রায় সিমিলার ব্যাপার লক্ষ্য করবেন। চাইনিজটা একটু কন্ট্রাস্টি লাগে, আরও এক্সপোজার কন্ট্রোল এবং ডাইনামিক রেঞ্জে কিছুটা পিছিয়ে পড়ে। এইখানে গ্লোবাল ভ্যারিয়েন্ট ভালো করছে। লো লাইটেও সিমিলার ব্যাপার আমরা লক্ষ্য করেছি। আলট্রাওয়াইডের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই আছে, তবে তুলনামূলকভাবে কম রয়েছে। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এসে আবার ব্যাপারটা ডিফারেন্ট, যেখানে চাইনিজ ভ্যারিয়েন্টের কালার টোন এবং চাইনিজ ভ্যারিয়েন্টটা আরও বেশি পপটপ টাইপের লাগে, দেখতে ভালো লাগে। বাট গ্লোবালটা এখানে একটু মানে আপনার কাছে অতটাও প্রাণবন্ত নাও লাগতে পারে, যদিও বা এটার কালারটা বেশ নিউট্রাল। এটা আপনাদের উপরে থাকলো। আর পোর্ট্রেট মোডে প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দিচ্ছে দুইটা স্মার্টফোন। এখানে মানে ক্লিক করলে এদিক সেদিক হয়, এক একটা ক্লিকে এক এক রকম দুই একবার আসে আর কি। সো এই জায়গাটা আমি নিউট্রাল রাখছি, বাট মেইন ক্যামেরায় আমি অবশ্যই গ্লোবাল ভ্যারিয়েন্টকে এগিয়ে রাখবো।
স্টেরিও স্পিকার আছে দুইটা ফোনে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে দুইটা ফোনে, সেই জায়গাগুলো সেম আছে। চাইনিজ ভ্যারিয়েন্টে ব্যাটারি রয়েছে 7200 mAh এবং 80 ওয়াটের চার্জার আপনারা এর বক্সেই পেয়ে যাচ্ছেন। সেখানে আমরা গ্লোবাল ভ্যারিয়েন্টে দেখছি এখানে এসে আবার দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যেমন ধরুন একটাতে 5300 আর একটাতে 6000। কিন্তু যদি চাইনিজের সাথে এসে ওই দুইটা গ্লোবালকেই কম্পেয়ার করেন তাহলে কিন্তু ভাই ব্যাটারিতে বেশ কিছুটা পিছিয়ে পড়ে গ্লোবাল ভ্যারিয়েন্ট। এবং এই যে সবগুলো ফোনেই সিলিকন কার্বনের ব্যাটারি দেওয়া আছে, তারপরেও কেন এই বৈষম্য, এই প্রশ্ন আমারও থাকলো। এখন কিছু করার নাই, বৈষম্য করে ফেলছে। সো এইখানেও উইনার চাইনিজ ভ্যারিয়েন্ট। এখন ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখছি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনটা আসলে উইনার। বাট দামের কি অবস্থা, দামের তফাৎ কতটুকু সেটাও তো জাজমেন্টে আনতে হবে, রাইট? অনার 400-এর 12256 GB ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে চাইনিজ, এর দাম 45,000 টাকা রাইট নাও SMS গ্যাজেটসে। আর গ্লোবাল ভ্যারিয়েন্ট সেম 12256, এটার দাম রয়েছে 40,000 টাকা। সুতরাং চাইনিজ ভ্যারিয়েন্ট আপনি বেশি কিছু পেলেও দাম কিন্তু আপনাকে গিয়ে বেশি গুনতে হচ্ছে। সেই জায়গায় এসে কিন্তু আবার নিউট্রাল প্রায় হয়ে যায়, কারণ 400 5,000 টাকা কমে আছে। যদিও বা আমি মনে করি এই সিমিলার স্পেক দিয়ে আরও কম দামে আসা উচিত এই ডিভাইসগুলো, দুইটার ক্ষেত্রেই দাম কমা উচিত এবং দাম কমবে বলেও আশা করছি। তবে এই যে দুইটা ফোনের মাঝে যে তফাৎ রয়েছে দামের, সেই গ্যাপ অনুযায়ী আপনার বাজেট থাকলে আপনি অবশ্যই চাইনিজ ভ্যারিয়েন্ট দেখতে পারেন। বাট ক্যামেরাতে প্রসেসিং বেটার গ্লোবালে। বাকি ডিসিশন আপনারা সুন্দর করে বুঝিয়ে এবারে নিয়ে ফেলেন যে কোনটা আপনার নেওয়া উচিত। এবার যদি বড় ভাইদের কাছে আসি, আই মিন প্রো, খেয়াল করছেন ব্রো দুইটার ডিজাইন টোটালি ডিফারেন্ট, যেমন তার বডি ফ্রেম থেকে শুরু করে সামনের দিকটাতেও। গ্লোবাল ভ্যারিয়েন্টটা আমরা দেখছি চারিপাশ থেকে হালকা একটু রাউন্ডেড ব্যাপার রয়েছে, হাতে নিলে আরও বেটার ফিল পাওয়া যায়, মানে হাতে গ্রিপটা ভালো পাওয়া যায়, যেখানে চাইনিজ ভ্যারিয়েন্ট একদম স্কোয়ার বক্সি শেপ। তবে আমাকে যদি বলেন দুইটার মাঝে কোনটা ধরে বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যায়, চাইনিজ ভ্যারিয়েন্ট, কারণ চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনটাতে মেটাল বিল্ড এবং এটা হাতে নিলেই সেই ফিলটা আপনাকে দেবে, আপনার কাছে একটা আইফোন টাইপের ফিল আসবে, সত্যি এটাই। আর ক্যামেরার ডিজাইনটা দুইটার ক্ষেত্রে সেমই রেখেছে, তবে এই ইয়ারটা কী বলে চাইনিজ ভ্যারিয়েন্টেরটা একটু উপরের দিক থেকে এভাবে বেটে এবং এভাবে একটু ছড়ানো আর কি, একটু চওড়া লাগে, কিন্তু ক্যামেরার পজিশন আবার একদম সেম আছে। এছাড়া পোর্টস অ্যান্ড বাটন বাকি সব কিছুই সেম, বাট সামনের ডিসপ্লেতে এসে ভালো রকমেরই তফাৎ লক্ষ্য করবেন। 400 প্রো এর চাইনিজ ভ্যারিয়েন্টে রয়েছে একটা ক্যামেরা সামনে, আর গ্লোবালে রয়েছে দুইটা ক্যামেরা, এবং গ্লোবাল ভ্যারিয়েন্টে কোয়াড কার্ভড ডিসপ্লে আর চাইনিজ ভ্যারিয়েন্টে ফ্ল্যাট ডিসপ্লে। এই জিনিসেই অনেকের ডিসিশন চেঞ্জ করাই ফেলবে। কারো কাছে হয়তো কোয়াড কার্ভড ভালো লাগতে পারে, আবার কারো কাছে হয়তো এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লেই বেশি ভালো লাগবে। অনেকে আছে ভাই এই ধরনের ক্যাপসুল শেপ নচ পছন্দ নাই করতে পারে, তো আপনি সেভাবেও ডিসিশন হয়তো মেক করবেন, আর সেই সাথে এটাতে মেটাল বিল্ড। এখন এই জায়গাটাকে যে আমি কোন হিসাবে দেখব, আমার কাছে স্টিল চাইনিজ ভ্যারিয়েন্টটাই বেশি ভালো লাগতেছে ভাই। আইপি রেটিংয়ে দুইটার ক্ষেত্রে সেম 68 69 রয়েছে, আর দুইটারই রিয়ার প্যানেল গ্লাস ব্যাক। ডিসপ্লে তো আলাদা শুরুতেই বললাম, এবং সাইজও আলাদা। যেমন গ্লোবাল ভ্যারিয়েন্টের সাইজ হলো 6.7 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এটাও 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, আর টাচ রেসপন্স, কালার রিপ্রোডাকশন এভরিথিং ভালো। অন্যদিকে চাইনিজ ভ্যারিয়েন্টের সাইজ 6.55 ইঞ্চ, এটা টোটালি ফ্ল্যাট প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট, বাট 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস উনিও দিচ্ছে। কালার রিপ্রোডাকশন থেকে বাকি বিষয়বস্তু সেম আছে, সেই জায়গাগুলোতে মোটেই কমতি নেই। দুটোর ক্ষেত্রে ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট, HDR এর সাপোর্ট রয়েছে, এগুলো ঠিকঠাকই আছে। তবে কি এখানে সে প্রসেসর আলাদা? নো, সেই জায়গাটাও সেম কিছুই পাচ্ছেন। ফার্স্ট অফ অল দুটো ডিভাইসই রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 15 ম্যাজিক ওএস 9 রান করছে। চাইনিজ রোম থাকাতে এই ফোনটাতে আপনারা বেশ কিছু চাইনিজ ব্লোটার পাবেন, যেটা আমরা নন প্রোতেও পেয়েছি, এখানেও রয়েছে। গ্লোবালটাতে এই ঝামেলাগুলো একটু কম রয়েছে, বাট দুটোর ক্ষেত্রে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। সুতরাং আপনি পারফরমেন্স ওয়াইজ সিমিলার জায়গায় রাখতে পারেন। তবে হয় কি এইগুলোর কিন্তু একটু ভ্যারিয়েন্ট আলাদা হয়, যেমন গ্লোবাল ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বোধ হয় ভ্যারিয়েন্ট একটু বেশি পেতে পারেন, বা চাইনিজটার ক্ষেত্রে এরকম আছে আর কি। লাইক কোনোটা হয়তো 12256 বা 12512 GB পর্যন্ত রয়েছে, এইরকম কিছু চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। আবার 1 TB পর্যন্ত আছে, এরকম আর কি। ক্যামেরাতেও আমরা সেম সেটআপ দেখছি, 250 এবং 12, আর গ্লোবালটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50+2, অন্যদিকে চাইনিজটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তো এই হচ্ছে গিয়ে ক্যামেরার মানে সেটআপের চেঞ্জ, জাস্ট চাইনিজটার সামনে একটা লেন্স নেই, বাকি কিন্তু সেম সেটআপে আমরা দেখছি। তবে সেম সেটআপ থাকলেও রেজাল্ট আলাদা। একই রকমভাবে গ্লোবাল ভ্যারিয়েন্টটার এখানে এক্সপোজার কন্ট্রোল ভালো, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল বেটার, কালার রিপ্রোডাকশন এটাতে বেশি ভালো লাগে। যেমনটা আমরা নন প্রোতে খেয়াল করছিলাম, সেম ব্যাপারটা আমরা চাইনিজ ভ্যারিয়েন্টের এই প্রো ভার্সনেও খেয়াল করছি। এক্সপোজার কন্ট্রোলে ততটা বেটার না, কিছু কিছু জায়গায় অনেক বেশি ঝলসে ফেলে, যে জায়গার ডিটেল হারিয়ে ফেলে, সে ব্যাপারটা চাইনিজ ভ্যারিয়েন্টে কিন্তু আছে। মানে ওর একটা এক্সট্রা ব্রাইট করার প্রবণতা আছে, যে কোনো ব্রাইট জিনিসকে খুব দারুণভাবে কন্ট্রোল করতে পারছে না, একই সাথে হিউম্যান স্কিনকেও ব্রাইট করে প্রেজেন্ট করে। ওই নন প্রোতেও দেখেছি, এটাতেও দেখেছি, এই এক্সট্রা ব্রাইটনেসের একটা প্রবণতা আছে চাইনিজদের আর কি। ওরা ওই আইফোন সব ফোনে ওরা এমনি নিজেরাই যে ফর্সা, তারপরও দেখবেন যে ওরা ফিল্টার ইউজ করে ছবি তোলে।
তো ওদের সব ফোনে এরকম একটা ব্যবস্থা করে দেয় মনে হয়। সুতরাং মেইন ক্যামেরা অবশ্যই এখানেও গ্লোবাল ভ্যারিয়েন্টে এগিয়ে থাকে। তাছাড়া বাকি যে ক্যামেরা আলট্রাওয়াইড বা টেলিফটো সেগুলোর রেজাল্ট প্রায় সিমিলার, কিন্তু কালারের আপনি কিছুটা ডিফারেন্স লক্ষ্য করবেন। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা এসে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে বা সেলফি লাভারদের কাছে ভালো লেগে যাবে চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসটা। ওই যে হালকা একটু গ্লো করে, একটু ব্রাইট করে, একটু পপ আপ লাগে, মানে একদম রেডি টাইপ, যে কারণে হয়তো ম্যাক্সিমাম মানুষই এটা পছন্দ করবে। তবে তারপরেও কোশ্চেন থাকে, অনেকে একদম ন্যাচারাল নিউট্রাল টাইপের ফোন ছবি পছন্দ করে থাকে, তাদের জন্য গ্লোবালের সেলফি ভালো লাগার জায়গায় থাকবে বলে আশা করছি। 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবে দুইটা স্মার্টফোনে। ভিডিওর ক্ষেত্রে কিছুটা তফাৎ আছে, যেমন গ্লোবাল ভ্যারিয়েন্টের কালার টোন আপনার কাছে বেশ নিউট্রাল এবং ব্যালেন্সড মনে হয়, যেখানে চাইনিজটা একটু ওভার এক্সপোজার লাগতে পারে কখনো কখনো, এবং এক্সপোজার কন্ট্রোলেও একটু টাইম নেয়। সেম স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে, সাউন্ড কোয়ালিটি প্রায় সিমিলার, এখানে নোটিসেবল কোনো তফাৎ আমি পাইনি। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আন্ডার ডিসপ্লে, সে জায়গাও ঠিকঠাক আছে। আর থাকে ব্যাটারি, আমরা চাইনিজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছি 7200 mAh ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জার, সুতরাং বেশ বড় ব্যাটারি দেখছেন, এবং চার্জারও ঠিক জায়গায় আছে। তবে গ্লোবালে রয়েছে 5300 mAh অ্যান্ড 6000 mAh, আর 100 ওয়াটের চার্জার আপনি পাচ্ছেন বক্সে। তো চার্জারটা বড় পাচ্ছেন, বাট ব্যাটারিতে কমতি আছে, সুতরাং ব্যাকআপও কম পাবেন। ভাই 7000-এর সাথেই 5000 কম্পেয়ার করা যায় না, এমনকি 6000-এ কম্পেয়ার করা যায় না, সো বেশ কিছুটা পিছিয়ে পড়ে। তবে একেবারে অনেক বেশি ব্যাকআপ দিয়ে ফেলবে তুলনামূলকভাবে তা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই 7000 mAhই হয়তো আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কোনো এক জায়গায় ঘুরে আসছেন, সারাদিনের বেশি সময় থাকছেন, বাট হয়তো আপনার গ্লোবাল ভ্যারিয়েন্টটা বন্ধ হয়ে যেতে পারে, এরকম ব্যাপার। এখন এইখানেও আমরা একটু বাড়তি জিনিসপত্র দেখি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে, তবে নন প্রোতে বরং একটু বেশি বেশি আলাদা তফাৎ ছিল, যে কারণে ওইটা অনেকটাই আলাদা এদের তুলনায় আর কি। এখন বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে মানে আনঅফিসিয়ালভাবে চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসের দাম রয়েছে 12256-র 62,000 টাকার মতো, আর গ্লোবাল ভ্যারিয়েন্টের দাম রয়েছে 12512 জিবির 61,000 টাকা। তো একদিক থেকে তো গ্লোবালটা নেওয়াই বেটার এখানে আমার মনে হয়, যদি আপনার মানে প্লাস্টিক ফ্রেম নিয়ে কোনো ধরনের ইয়া না থাকে, আর ব্যাটারি নিয়ে যদি মানে ওরকম প্রয়োজন না হয় আর কি, বড় ব্যাটারির একদম, সেক্ষেত্রে গ্লোবাল চয়েস করাটাই বোধহয় বেটার হবে। আপনি গ্লোবালটার সাথে ইউজ টু হতে আপনার সুবিধা হবে, আপনার রেগুলার ব্যবহারের সুবিধা হবে। দ্বিতীয়ত আপনি ক্যামেরাতে কিছুটা বেটার আউটপুট দেখবেন। আর হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দুইটা ক্যামেরা পাচ্ছেন, এটা সুবিধা অসুবিধা বোধ থাকতে পারে। অসুবিধা হলো গিয়ে ডিসপ্লেটা অনেক জায়গা দখল করছে, সুবিধা হচ্ছে গিয়ে পোর্ট্রেটে একটু এক্সট্রা সুবিধা দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওটা লাগে না, হুদাই আর কি। সো আই হোপ দুইটার মাঝে কি কি ডিফারেন্স রয়েছে এবং ক্যামেরাতে সাইড বাই সাইড কম্প্যারিজনে কি ডিফারেন্স পাচ্ছেন সে ব্যাপারগুলো বুঝতে পারছেন। এখন আপনারা ডিসিশন মেক করতে পারবেন আপনারা আসলে কোনটা চয়েস করা উচিত। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।